আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে এই ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শেয়ার করব। আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এবং ভয়ঙ্কর গল্প শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনা শুরু করা যাক। একটা লোক ছিল, লোকটির নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকতো। লোকটা আজন্ম অন্ধ ছিল। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ থাকে। তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সেই রাস্তায় দিনের যে সময় তাকে রেখে আসা হোক না কেন, তারা ঠিকই রাস্তা চিনে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকে কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজে নিজেই গভীর বেলায় গভীর রাতে বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর জারকাতেন আর যাহ যাহ বলে ধমকি দিতে থাকতেন। আসলে তিনি ছিলেন একজন ওজা গোছের লোক। লোকমুখে শোনা যায়, জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন আর ফেতনি সর্বদা চলাফেরা করত। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে, আবার তারা সেখান থেকে চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনলেই বলে দিতে পারেন লোকটা কে। আমার মা প্রায় ১৬ বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামা সাথে সাথে উত্তর দেয়, কি রে রেনু, এত বছর পর এলি? কথিত আছে যে আজ থেকে প্রায় ২০ থেকে ২২ বছর আগে এই এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ের নুপুর পরে কেউ হাঁটার আওয়াজ, গঙ্গানের মতো কেমন যেন একটা আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শ নাকি প্রতিদিন নাকি সাদা কাপড় পরিত একটা ছায়া দেখা যেত। তখন কানামামা কেবলমাত্র কালো জাদুর চর্চা শুরু করেছিল। তিনি সবাইকে বললেন যে তিনি একা সেই বাড়িতে রাতের বেলায় যাবেন এবং ওইখানে যদি অশরীরী কিছু থাকে, ভূতপ্রেত থাকে, তাহলে তিনি তাকে বন্দি করে নিয়ে আসবেন। কথা মতো তাই হলো। তিনি রাতের বেলায় একা গেলেন সেখানে। কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় ২ দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ বা নুপুর পায়ের শব্দ, গঙ্গানের আওয়াজ কিছুই আসতো না। তার যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনই একটা ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কলের পাড়ে যায়। কিছুক্ষণ পরে তার আত্মচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেইন কে যেন গলায় চেপে ধরেছিল। তখন তার শাশুড়ি মার লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে উঠায়। পরে তার ভাষ্যমতে জানা যায় যে সে একটা পিদিম হাতে নিয়ে কল পাড়ে যায়। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায়। আপনারা হয়তো পিদিম বলতে কি বুঝেছেন জানি না। পিদিম বলতে হারিকেন বা কফিকে বোঝানো হয়েছে। এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে পাঁচ কোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে চুবানোর চেষ্টা করে। ধারণা করে সবাই যে তার শ্বশুর জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেওয়া হয়। আজকের ঘটনাটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ঘটনাটি হয়তো ছোট, তবে কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমারও গল্প তৈরি করার, আপনাদেরকে গল্প শোনানোর একটা মনের মধ্যে একটা আগ্রহ জাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।